তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশি ফিল্টার সুন্দরীরা। আসসালামু আলাইকুম। এই রমজান মাস হওয়া সত্ত্বেও কিছু কথা আজকে বলতে হবে বা কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে হবে যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের পজিশন বা তারা কোন ধরনের ব্যবসায়ী। এর মধ্যে রেগুলার যে ব্যবসার কথা বলা যায় সেগুলো করে, কেউ চেতনা ব্যবসা করে, কেউ দুর্নীতির ব্যবসা করে, কেউ আবার চাঁদার ব্যবসা করে। আর এই ধরনের ব্যবসায়ীগুলাই এই যে দুই দল, এই দুই দলকে ঘোরায় ফেরায় ক্ষমতা নিয়ে আসছে। এরকমই একজন মহিলা প্রস অ্যান্ড ক্রস, মানে আপনারা বুঝে নেবেন, সব কথা বলতে হয় না। What the hell is going on, Afa? এই দেখছেন বিউটি ফিল্টার একজন নারীকে তার চুল, নাক, মুখের সৌন্দর্যের আকৃতি দিচ্ছে অপরূপভাবে, যেন ৯০-এর দশকের কোনো এক সুন্দরী নায়িকা আধুনিক রূপে। জামাত ইসলামের মতো যারা হচ্ছে ইসলামী সো-কল্ড ইসলাম নিয়ে তারা হচ্ছে ধর্ম ব্যবসা করে। অন্য ভিডিওতে সেই একই নারী ফিল্টার ছাড়া কথা বলছেন। এবার বেরিয়ে এসেছে চেহারার প্রকৃত রূপ, যেন বাংলা সিনেমার কোনো এক কুৎসিত নারী চরিত্র। আপনার যে যোগ্যতাটা নাই, মানে আপনি মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিজেদের পকেটে ভরলেন, এটাকে মেধা বলে না, এটাকে দুর্নীতি বলে। চেহারায় ফিল্টার মেখে এভাবেই দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে সম্প্রতি ধরা খেয়েছেন চীনের এক কন্টেন্ট ক্রিয়েটর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি পারফর্ম করছিলেন ওই নারী। এই অবস্থায় বিউটি ফিল্টারের কারিগরি ত্রুটির কারণে তার আসল রূপ সামনে আসে নেটিজেনদের। মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে ১,৪০,০০০-এরও বেশি ব্যবহারকারী আনফলো করে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশি ফিল্টার সুন্দরীরা। তাদের ফলোয়ার কম বেশি যাই থাকুক, তাতে কিছুই যায় আসে না, কারণ ফিল্টার মেখে রীতিমতো এক একজন বনে গেছেন রাজনৈতিক বিশ্লেষক। ভুলভাল বকলেও হাততালি দেওয়ার জন্য তাদের আছে শাহবাগী দর্শক। আমি লাইভ এসছি। আসসালামু আলাইকুম, আমার নাম নীলা ইসরাফিল। স্ক্রিনে দেখানো এই নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভিডিওতে তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছেন, রটাচ্ছেন কল্পকাহিনী। আর ভিন্ন কায়দায় কাহিনী রটাতে বেশিরভাগ সময়ই অর্ধনগ্ন হয়ে ফিল্টার মেখে স্ক্রিনে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জামাত ইসলামের মতো একটা শিরককারী একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেররিস্ট। নারীর পোশাক নিয়ে জামায়াতে ইসলামী কখনো কোনো বাধ্যবাধকতার কথা না বললেও ফেসবুক লাইভে এসে দলটিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন তিনি। তুমি এই যে জামাতে যে মাথায় কাপড় দিচ্ছে সেটা আগে নামাও, বুঝছো? এইরকম চলবে না। একইভাবে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পুরুষের নামেও ধর্ষণের অভিযোগ তুলেছে ফিল্টার সুন্দরী খ্যাত এই নারী। এমনকি তার অভিযোগ থেকে বাদ যায়নি সাবেক উপদেষ্টা ও তার আপন শ্বশুর হাসান আরিফও। তার অতিমাত্রায় ধর্ষণের অভিযোগ তোলার জন্য বিউটি ফিল্টারের উস্কানিকেই দায়ী করেছেন নেটিজেনরা। তো সে জামাত ইসলামের নিবন্ধন বাতিলের দাবি করতেছে। জামাত ইসলাম যেগুলা বলে বা বলে নাই সেই ধরনের মিথ্যা কথা বলতেছে। তার একমাত্র কারণ হচ্ছে কাস্টমার হারিয়ে ফেলছে এরা। তা নতুন কাস্টমার যারা আসছে তাদেরকে আবার নিজের মানে মার্কেটে তাকে ডিমান্ডেবল করার জন্য জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। তাদের মধ্যে একজন হচ্ছে ওই যে একটা মানে বাজারে আর কি, মানে ওই যে কাপড় চোপড় বিক্রি করে আর কি, জামা কাপড় বিক্রি করে, নিজের শরীর টরীর দেখায় বুড়া জোয়ান সব বিয়ে শাদী করছে আর কি। তো এই ধরনের মেয়েরা আবার নারী স্বাধীনতা চায়। ৩-৪টা বিয়ে করছিস তুই, যা ইচ্ছা তাই করতেছিস, জামা কাপড় বিক্রি করতেছিস, সেগুলো আবার সামনেই চেঞ্জ করে দেখাই দিছিস। তো তোরা আবার কি স্বাধীনতা চাস? আরও কি বিয়ে করতে চাস কি এখন? মানে যা ইচ্ছা তো তাই করতেছিস। এই যে জনগণ যখন এই কাপড় ব্যবসায়ীদের বিরুদ্ধে খেপে গেছে, তখন বলতেছে আমাকে নীলা ইসরাফিল নামের এক প্রস অ্যান্ড ক্রস এই মহিলার যে স্টেটমেন্ট দিয়েছে, লিখে দিয়েছে, সেটা আমি পড়ছি। মানে এখন বাংলাদেশে ভাবছিল কি যে জামাত বিরোধী হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসছে, এখন যদি জামাতের বিরুদ্ধে কথা বলা যায় তাহলে ভবিষ্যতে যে 5টা বছর বিএনপি ক্ষমতায় আছে, এই 5টা বছর খুব ভালো মতো ব্যবসা করতে পারবো, এবং যদি কোনো পদ পজিশন পাওয়া যায় বিএনপি থেকে তাহলে তো সোনায় সোহাগা। মানে টাকা আর টাকা, যদি ঋণ টিন খিলাফি টিলাফি করা যায়। কারণ বাংলাদেশের যে বর্তমান গভর্নর যে নিয়োগ পাইছে বাংলাদেশের ইতিহাসে একজন ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, সোয়েটার ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, এটা আগে কেউ কখনো দেখেনি। মানে চমক, আমরা চমক দেখলাম। আসলো গার্মেন্টস ব্যবসায়ী, সব থেকে বড় কথা তার 88 কোটি টাকা তার লোন আছে ব্যাংকে। মনে করেন যে আমি ঋণ খেলাপি, আমাকেই হলো ব্যাংকের দায়িত্ব দেওয়া হইলো, তখন আমি কি করব আপনারা একটু ভেবে চিন্তে বলেন। তো এক কথা থেকে অন্য কথা চলে আসতেছি। এই যে যে কাপড় ব্যবসায়ী যারা আছে,
সমুদ্রে বিচে গিয়ে ক্রুজে যারা ব্রা বিকিনি পরে রোদের তাপ নেয়, যারা আছে আর কি বাংলাদেশে, যারা নির্বাচনে দাঁড়িয়েছিল কিন্তু তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এই ধরনের সাপোর্টারগুলো আছে। আর বাংলাদেশে কিছু দেখবেন ইসলাম বিদ্বেষী, তার মধ্যে বলা যায় জাহেদ নামের একজন আছে না, ওই যে আপনার ইলিয়াস হোসেন বলে মিনার কার্টুনের রাজু, আপনার জাস্ট একটু খেয়াল করে দেখবেন এর মুখে জীবনে আল্লাহর নাম শুনবেন না, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু শুনবেন না। মানুষ তো নর্মালি বলে না, যারা মুসলমান কথার মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বা মানে বিভিন্ন কথাবার্তা। এবং বিশ্বস্ত সূত্র থেকেই পাওয়া তথ্য হচ্ছে সে তার বাপ মারা গিয়েছিল, তার বাপের জানাজাতেও যায় নাই। কারণ হচ্ছে দাফন কাফনে সে বিশ্বাস করে না, কারণ ওই যে ইসলাম বিদ্বেষী। তো এই ধরনের টাইপ যারা আছে, চেতনা ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, বিদেশে যে সার্ভিস দেওয়া ব্যবসায়ী, এইগুলো সব দেখবেন এই যে এই দুই দলের মধ্যে আছে। এরা এত সুযোগ সুবিধা পাচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে, তারপরে জামাত নিয়ে চুলকায়। কারণ হচ্ছে কি, একটা সিন্ডিকেট আছে যারা নিজেরা কিছু বলতে পারে না, পিছন থেকে এদেরকে লেলাই দেয় আর কি, বিশ্বে বহির্বিশ্বে আশপাশের দেশ থেকে এরা জামাতের বিষয়ে চুলকায়। এই জন্য এই ধরনের প্রস অ্যান্ড ক্রসদেরকে জামাতের বিরুদ্ধে কথা বলার জন্য নামায় দেয়, কিন্তু আলটিমেটলি তাদেরই বাংলাদেশের মানুষ ওই প্রস অ্যান্ড ক্রস হিসেবেই দেখে, এছাড়া আর কোনো তাদের গ্রহণযোগ্যতা নাই। তার প্রমাণ হচ্ছে এই যে ইসরাফিল নাকি আছে প্রস অ্যান্ড ক্রস, এই 1000 না 1200 ভোট পাইছে। বাংলা এডিশনের ইউটিউব চ্যানেলে দেখলাম ও যে মিটিং করতেছে প্রস অ্যান্ড ক্রসদেরকে নিয়ে, একজন হলো মাথায় মুড়ি আছে, রমজান মাস যেহেতু প্রস অ্যান্ড ক্রস হলে কী হবে, তাও একটা শালীনতা আছে তো না, মানে জনসম্মুখে যেহেতু আসছে, বলতেছে কি তুমি মাথায় কাপড় দিও না। মানে দেখছেন বাংলাদেশে মানে এই ধরনের কথা বললে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়, পাশের দেশ, অন্য দেশ, নিজের দেশের মধ্যে যে দুই দল আছে তাদের সাপোর্ট পাওয়া যায়, এদেরকে দেখবেন সামনে আগায় নিয়ে যাওয়া হয়। আবার অনেকে আছে বলতে পারে না, মিনার কার্টুনের রাজুর মতন ইসলাম বিদ্বেষী কথাবার্তা, কিন্তু পিছন থেকে এই ধরনের মানুষগুলোকে এরা সাপোর্ট দেয়। আসুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের একজন শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যা যা করা দরকার বাংলাদেশের স্বার্থে সেটাই করি। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।